আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভীন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। পুরা রমজান মাস রোজা রাখার পর সাধারণত ঈদের দিন একটু আমরা বেশি খাওয়া দাওয়া করে থাকি বা হয়ে যায়, তো সেই কারণে অনেকের অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। তো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আমাদের হোমিওপ্যাথিতে অ্যাসিডিটিতে ভালো কাজ করে এরকম অনেক মেডিসিন আছে। তার ভিতর থেকে আমি গুরুত্বপূর্ণ 3টা মেডিসিন সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব। চলুন আলোচনায় যাই। আমি 1 নম্বরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে নাক্সভোম। নাক্সভোম গ্যাস, অম্বল, সকল প্রকার হজমের গোলমাল সহ পেট ব্যথা, এইরকম সব কিছু সমস্যার খুবই কার্যকরী একটি মেডিসিন। যারা শারীরিকভাবে পরিশ্রম কম করে, অর্থাৎ অলস, আবার অনেক রাত জাগে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খায়, তাদের যে পেটের সমস্যা হয় বা পেটে বদহজম হয়, সেই বদহজমে নাক্সভোম একটা গুরুত্বপূর্ণ কার্যকরী মেডিসিন। আর যে সমস্ত রোগীদের পেট ভার হয়ে থাকে বা একটা পেটের ভিতরে একটা চাপ বোধ হয়, অর্থাৎ মনে হয় পেটে গ্যাস ভরে পেটটা একেবারে ফুলে যাচ্ছে, এরকম চাপের জন্য রোগীরা সবসময় তাদের কাপড়, পরনের কাপড়টা একটু আগলা করে রাখতে চায়, অর্থাৎ ঢিলা পোশাক পরতে পছন্দ করে। অনেক সময় আবার টক ঢেকুরও ওঠে, মনে হয় বমি হলে খুব ভালো লাগতো। এরকম হলে রোগী অনেক সময় গলায় আঙুল দিয়ে বমিও করে, বমির পরে অনেকটা সুস্থ বোধ করে। মুখের স্বাদ সবসময় টক বা তেতো হয়ে থাকে। নাক্সভোমের রোগী খুব বদমেজাজি এবং খুঁতখুঁতে স্বভাবের হয়। প্রত্যেকটা কাজে সে খুঁত ধরে, কোনো কাজই তার মন ভরে না বা ভালো লাগে না। প্রতি ব্যাপারে সে খুবই উৎসাহী হয় এবং তার মতামতটাকেই প্রতিষ্ঠা করতে চায়। সাধারণত খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে এই সমস্ত রোগীর পেটে অস্বস্তি শুরু হয়। নাক্সভোমের রোগীর টয়লেট ক্লিয়ার হয় না, তাই বারবার টয়লেটে যেতে হয়। মনে হয় টয়লেট ভালো হলে সে খুব স্বস্তি পেত। রাতে খাওয়ার পর এবং সকালের দিকে পেটের অস্বস্তি খুব বেড়ে যায়। কখনো কখনো গলা বুক জ্বালা করে, পানি পিপাসা স্বাভাবিক থাকে, আবার কখনো কমে যায়। অনেক সময় ঘন ঘন হেঁচকি ওঠে, শীত করে আবার জ্বরও আসে। এক্ষেত্রে নাক্সভোম 200 শক্তি খাওয়ার 1 ঘন্টা পর 3 ফোঁটা খেতে হবে একবার। অস্বস্তি যদি না কমে তাহলে 3-4 ঘন্টা অন্তর খেতে হবে, যতক্ষণ না পর্যন্ত কমে। এইভাবে খেয়ে যেতে হবে। 2 নম্বর মেডিসিন হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজে অতিরিক্ত গুরুপাক খাবার, মাছ, মাংস ইত্যাদি খেলে শরীর গরম হয়, বদহজম হয়, মনে হয় পেট ভরা, পেটের উপরের দিকে গ্যাস হচ্ছে বা মনে হয় যে পেটের উপরের দিকটা গ্যাসে ফুলে যাচ্ছে। এত বেশি হয় যেন মনে হয় পাকস্থলী ফেটে যাবে। ঢেকুর উঠলে কিছুটা আরাম লাগে, কিন্তু ঢেকুর খুব দুর্গন্ধযুক্ত হয়। কার্বোভেজেও রোগীরা সবসময় তাদের ঢিলা পোশাক পরতে পছন্দ করে বা পেটের দিকটা কাপড়টা বা যে প্যান্ট বা পাজামা যাই পরে থাকুক, পেটিকোট, তারা এটা একটু ঢিলা করে রাখতে পছন্দ করে। পেটে খুব ব্যথা করে, শুলে ব্যথা আরও বাড়ে, অর্থাৎ গ্যাস যদি উপরের দিকে চাপ দেয় তাহলে কার্বোভেজ মন্ত্রের মতো কাজ করে। খাওয়ার নিয়ম হচ্ছে কার্বোভেজ 200 শক্তি 3 ফোঁটা করে 30 মিনিট অন্তর খেতে হবে, যতক্ষণ পর্যন্ত
না কমে। প্রয়োজন হলে পরে 200 শক্তি দিনে 2 বার খালি পেটে 3 ফোঁটা করে খেতে হবে। 3 নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামে গ্যাস ও পেটে বদহজমের জন্য খুবই একটি উপকারী মেডিসিন। লাইকোপোডিয়ামের রোগীর কী হয়, প্রচণ্ড খিদে পায়, কিন্তু সামান্য খেলেই মনে হয় পেট ভরে গেছে, পেটে তখন অস্বস্তি হয়, মনে হয় পেট ফুলে যাচ্ছে। খাওয়ার পরে এমন অবস্থা হয় যেন পেটে সে প্রচণ্ড অস্বস্তি বোধ করে এবং মনে করে যে তার পেট ফেটে যাবে। সে যে গ্যাসের যে চাপ হয় সেই চাপটাকে সে সহ্য করতে পারে না এবং এত পরিমাণে গ্যাস জমা হয় যে ঘন ঘন বায়ু নিঃসরণ হয়, মুখে টক স্বাদ থাকে এবং টক ঢেকুরও ওঠে। বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত পেটের অস্বস্তি বাড়ে। সাধারণত নিচের পেটে অস্বস্তি বেশি হয়, ব্যথা বা যন্ত্রণা পেটের ডান দিক থেকে বাঁ দিকে যায়। গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসারে এই ধরনের লক্ষণ হতে পারে। এরকম সমস্যায় লাইকোপোডিয়াম 200 শক্তি দিনে 3 ফোঁটা করে খেতে হবে 7 দিন। প্রয়োজন হলে বেশি শক্তি খেতে হবে। সেরে গেলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।